মোর দ্বারা আপনার কোনো সম্মানের ক্ষতি হইবে না। মোর দ্বারা আপনি সম্মানের সাথেই থাকবেন। এই আংটিটা মোর দ্বারে মুই রাখিয়ে দিলাম। মার আংটি তো সবাইরই তো আর দেওয়া যায়। ওই কিরে আকাশ, এই সিন করলাম না একটু আগে? হ্যাঁ বস, করছি তো। তুই কাটলি না কেন? ভুলে গেছে বস। তো সবকিছু ভুল হয়ে যায়, আমার বলে বলে করাই দেবো না? সিনের মধ্যে কাজ কি তরণ্ড? একটা সিন করা হয়েছে, সিনটা কাটতে পারলি না? শাহিন ভাই, এগুলো কার আসছে মেকআপ রুমে? হ্যাঁ, এগুলো বাইরে মানুষজন কেন এসে মেকআপ রুমে ঢুকবে? আরে ভাই আস্তে কথা বলো, বসো। একটু বসো, আমি কথা বলতেছি, বসো। ওই পরে সিনে আর্টিস্ট রেডি কর, যা। আচ্ছা বস, নিয়ে আসতেছি। কলম দিয়ে যা। ঘোড়ার ঘাস কাটোস না? ওই যা, এখন ফ্যান লাগবো না, যা সর। আরে তুমি পোলাপানের সামনে এসে চিল্লাচিল্লি করতেছো। তুমি তো আমাদের প্রোডিউসার। আরে ভাই, প্রোডিউসার হয়েছে তো কি হয়েছে? তাই বলে উনি আর্টিস্টদের গ্রিন রুমে গিয়ে বসবে নাকি? একটা মিনিমাম কমন সেন্স থাকা উচিত। গ্রিন রুমে ঢুকা চিল্লা পাল্লা করে যা তা কথা বলতেছে, 2-4টা চাল্লি নিয়ে আসছে, মানে কোথায় কি বলতে হবে বোঝে না। আরে তুমি তো মাথা গরম করতেছো। এই লোক বছরে 4-5টা সিনেমা বানাবে, আপাতত একটু সহ্য করো। আরে ভাই, সহ্য করার মাল সে, তার মধ্যে তো ওই সহ্য করার তো কোনো ক্যাপাবিলিটিসই নাই। উনি তো প্রফেশনাল প্রোডিউসারও আমার মনে হয় না। তাহলে এমনি কেউ কথাবার্তা বলে নাকি? আহা, যেই গরু দুধ দেয় ওই গরুর লাত্তি খাওয়া বাস। বছরে 4-5টা সিনেমা বানাইলে মিনিমাম 2-3টা সিনেমায় তুমি কাস্টিং থাকবা। আর তুমি কাস্টিং থাকা মানে সে তোমারও প্রোডিউসার। তোমার প্রোডিউসারে তুমি একটু সম্মান করবে না? আরে ভাইয়া, প্রোডিউসারের প্রতি সম্মান তো আমি করি, আমার তো আছে সেটা, কিন্তু এর তো সম্মান পাওয়ার মতো মাল না। ইনফ্যাক্ট মনেও হয় না উনি প্রফেশনাল প্রোডিউসার। উনি তো নায়িকা নিয়ে পড়ে আছে। উনি তো পারলে নায়িকারে নিয়ে বিয়ে করে বাড়িতে চলে যায়। তোমার কথা মনে হইতেছে তুমি সিনেমাতে নতুন আসছো আর আমগো নায়িকা একটা বলদ। সিনেমার নায়িকাদের সম্পর্কে তোমার আইডিয়া নাই। মাথা ঠান্ডা রাখো। মনে করো উনি হইতেছে এটিএম বুথ, আর আমগো নায়িকা হইতেছে এটিএম কার্ড। এটিএম কার্ড দিয়ে এটিএম বুথের থেকে টাকাটা সুন্দর করে তুলে আনা হইতেছে দায়িত্ব। আপাতত চুপচাপ থাকো। দেখেন, এটিএম কার্ড আবার উল্টা হয়ে গিলানা খায় ফেলায়। তার জন্য তো আমাদের সচেতন থাকতে হবে। আচ্ছা বাদ দাও, এই যে শোনো হিরো, আমরা এই সিনটা তো করলাম। আসিয়া ম্যাডাম, এই যে কানের মধ্যে যে দেড়মন্যা এইসব লটকাইছেন, ওটা কি ওই পাথর পাথর দেখতে আসি কি অরিজিনাল? এগুলো ইমিটেশন। কি আমি ইমিটেশন পারছেন? তাই যাকে নিয়ে আমি স্বপ্ন দেখতে আছি যে আরগুলো কোলে নিয়ে আমি এই ফিলে একটা ড্যান্স দেব, সে পড়ছে ইমিটেশন। মতিন চৌধুরী বাইসে থাকতে এইসব হইবে না। মুই কলম মান্য নেব না, আপনাকে বললে দিতে আসি। আসল গহনা পরে শুটিং করার রিস্কে। রিস্কি? মুই বাইসে থাকতে? শোনেন ম্যাডাম, একটা বিষয় আপনারা ক্লিয়ার করিয়ে দিই। আপনার জীবনের যাবতীয় রিস্ক, যাবতীয় ঝুঁকি নিজের কান দিয়ে উঠাইয়া লইছে। আয় আপনার দিকে কেউ হাত বাড়াইলে সেই মাউগের পথের আটটা আপনার বডির লগে লটকাইয়া থাকবে, সে চলিয়ে যাইবে। আপনি চাইলে সেটা দিয়ে কানের দুল বানাইতে পারবে, বুঝছেন? মতিন সাহেব, এই ইন্ডাস্ট্রি বাইরে থেকে দেখতে যতটা সুন্দর, ভেতরটা ততটাই অন্ধকার। খুবই ওজনদার কথা বলতে আছেন। এই আপনি কি আমাকে বিশ্বাস করতে পারতে আছেন না? আমি আপনাকে চিনি বা কয়দিন, বিশ্বাস অবিশ্বাসের কথা আসবে কোত্থেকে? তা অবশ্য আপনি ঠিকই বলছেন। তা আমি কিন্তু আপনাকে জনম জনম ধরিয়া চিনি। কিরম চিনি দাঁড়ান, একটা উদাহরণ দিলে বুঝবেন। এইটা কি বলতে পারবেন? কি এটা? এইটা একটা আংটি। আদতে এইটা কিন্তু একটা আংটি না। এইটা 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 এটা মোর দ্বারে অনেক বড় একটা বিষয়, বুঝছেন? ওই মোর মায় এই আংটিটা হাতে দিতে মোরে কইতে, এ মতিন, এ মতিন, যে কালে মুই ঘরে মোর পোলার বউ আনমু, মুই নিজ হাতে এইটা বৌমারে পরাইয়া দিমু। এখন ওই আম্মায় তো নাই, আংটিটা আছে। আপনি আংটিটা নেবেন? এটা তো অনেক দামি জিনিস, এটা আমি নিতে পারবো না। দামি জিনিস
অনেক সম্মানের সাথে নিতে হয়। হ্যাঁ, না ঠিক 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 আছে, নেতা আপনাকে এখনই হইবে না। যদি আপনি কখনো মনে করেন যে মোর দ্বারা আপনার কোনো সম্মানের ক্ষতি হইবে না, মোর দ্বারা আপনি সম্মানের সাথেই থাকবেন, হেকালে নিয়েন। এই আংটিটা মোর দ্বারে মুই রাখিয়ে দিলাম। মার আংটি তো সবাই তো আর দেওয়া যায়